বাংলাদেশ তো আপনারা জানেন কি একটা মধ্যবিত্ত একটা রাষ্ট্র, কিন্তু কিন্তু আমাদের যে ধনী রাষ্ট্রগুলো, মুসলমানদের মধ্যে ধনী রাষ্ট্র সৌদি আরব, ইরান, ইরাক সহ যারা আছে, সবাই যদি ঐক্যবদ্ধভাবে একত্রিত হয়ে পদক্ষেপ নেই, আমরা তাদের সাথে আছি। ইনশাল্লাহ আমরা আমাদের সাধারণ নাগরিক হিসেবে আমি আমার যতটুকু সম্ভব নিজের অবস্থান থেকে এবং আমরা যতটুকু ঐক্যবদ্ধ করতে পারি আমাদের দলকে, ইনশাল্লাহ আমরা যতটুকু ঐক্যবদ্ধ আমরা তাদের পাশে থাকব। আমরা যথাসম্ভব চেষ্টা করব এই যুদ্ধকে প্রতিহত করার জন্য। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আজকে আপনারা দেখেছেন সেই ইসরায়েল যে বর্বরচিত হামলা চালিয়েছে, নিরীহ জনগণ, শিশু কিশোর সহ মানুষের উপরে যেভাবে গুলি করে মেরেছে, এটার প্রতিবাদে মূলত আজকের এই বিক্ষোভ সমাবেশ। এই বিক্ষোভ সমাবেশের মাধ্যমে আমরা বলতে চাই আজকে বিশ্বের মানবতা কোথায়, জাতীয় নেতৃবৃন্দ, বিশ্বের নেতৃবৃন্দ কোথায়, যেভাবে আমাদের মুসলমানদেরকে মেরেছে। আমরা এর আজকের র্যালির মাধ্যমে তীব্র প্রতিবাদ জানাই। আমরা তারেক রহমানের নেতৃত্বে প্রয়োজনে আমরা নিজের হাতে যদি আমাদের যে দিক নির্দেশনা দিবে আমরা সম্মুখ যুদ্ধ করতে প্রস্তুত রয়েছি। তারেক রহমানের নেতৃত্বে, আগামী দিনের রাষ্ট্রপতি জনাব তারেক রহমানের নেতৃত্বে আমরা যে কোনো কর্মসূচি আমরা পালন করতে প্রস্তুত রয়েছি। মেইনলি আমাদের যে রাজনীতি, এখানে আপনারা দেখছেন মতবিরোধ থাকতেই পারে, কিন্তু আমি মনে করি এই মুসলমানদের উপর যে হামলা করেছে এই প্রেক্ষাপটে সবার একমত হওয়া উচিত। মুসলমান জাতির উপরে ইসরায়েল যে বর্বরচিত হামলা চালাচ্ছে, আমরা মুসলমান অন্তত এদের প্রতি যুদ্ধ না ভিড়াইতে পারলেও আমরা মুসলমানের প্রতিবাদ করা উচিত সবার। এই বিধায় আমরাও প্রতিবাদ জানাচ্ছি।